এই পর্যন্ত এই আমলটা করে 15 জনের চাইতেও বেশি লোক ফলাফল পেয়েছে। তারা বলেছে, হুজুর আমরা অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে বসেছিলাম, কোনো অবস্থাতেই ঋণ পরিশোধ করতে পারতেছিলাম না, সুতরাং এই আমলটা আমরা করেছি, অবশ্যই আমরা ফলাফল পেয়েছি, আপনিও ইনশাআল্লাহ ফলাফল পাবেন। বুখারী শরীফের 2992 নম্বর হাদিস শরীফের মধ্যে এই দোয়াটা উল্লেখ করা হয়েছে। অবশ্যই যদি আপনি ঋণের বোঝা মাথায় নিয়ে বসে থাকেন, পাহাড় পরিমাণ ঋণ যদি আপনার থেকে থাকে, এমন ঋণ জমি জামা ভারী বিটা বিক্রি করলেও আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না, এমন একটা জটিল এবং কঠিন অবস্থার মধ্যে আপনি পড়ে রয়েছেন, কোনো অবস্থাতেই আপনি কামাই রোজগারে উন্নতি পাচ্ছেন না, রিজিকের মধ্যে বরকত হচ্ছে না, অভাব অনটন শুধু লেগেই থাকে আপনার পরিবার সংসারে, দুঃখ কষ্ট লেগেই থাকে পরিবার সংসারে, হতাশা লেগেই থাকে। এগুলো কেন লেগেই থাকে? আপনার ঋণের বোঝা পাহাড় পরিমাণ রয়েছে, এই কারণে আপনার পরিবার সংসারে অভাব অনটন থাকে। ঋণ যার রয়েছে তারই কিন্তু অভাব অনটন দেখা দেয়, ঋণ থাকলে দুঃখ কষ্ট দেখা দেয়, ঋণ থাকলে হতাশা দেখা দেয়, ঋণ থাকলে দুশ্চিন্তা দেখা দেয়, ঋণ থাকলে টেনশন দেখা দেয়। সুতরাং ঋণ যদি আপনি পরিশোধ করতে না পারেন, যত ধরনের সমস্যা রয়েছে নানান দিক থেকে আপনাকে শুধু ধরে রাখে। অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, বিশ্বনবীর শেখানো বুখারী শরীফের 2992 নম্বর হাদিসে এই যে দোয়াটা উল্লেখ করা হয়েছে, এই দোয়াটার আমলটা আজকে একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমলটা শিখুন। আমলটা আপনাকে করতে হবে লাগাতার 40 দিন পর্যন্ত, 21 বার করে একটি ভিন্ন নিয়মে। আমলটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম বুখারী শরীফের 2992 নম্বর হাদিস শরীফে এবং আরো সিহাসিত্তার কিতাবেও কিন্তু এই দোয়া উল্লেখ করা হয়েছে। মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, বিভিন্ন সিহাসিত্তার কিতাবে এই দোয়ার কথা উল্লেখ করা হয়েছে। এই দোয়ার আমল অনেক শক্তিশালী আমল, সুতরাং করবেন তো আর আপনার কপাল খুলে যাবে, ঋণ পরিশোধের ব্যবস্থা 40 দিনের ভিতরেই হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আসুন বুখারী শরীফের 2992 নম্বর হাদিস সহ বিভিন্ন সিহাসিত্তার কিতাবের মধ্যে যে হাদিসটা উল্লেখ করা হয়েছে আমি বলে দিচ্ছি, এরপরে নিয়ম কানুনটা আমি বলে দিব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বুখারী শরীফের 2992 নম্বর হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। নবীজির একজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। আয়েশা বলতেছে, ওগো নবীজি, অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে বসে আছি, ঋণ পরিশোধ করতে পারতেছি না। বিশ্বনবী বললেন, আমি কি তোমাকে জান্নাতের একটি গুপ্তধন, একটি পাওয়ারফুল দোয়া শিখায় দিব, যে দোয়াটা যদি তুমি পাঠ করতে পারো গো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, এই দোয়ার আমলটা যদি তুমি করতে পারো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাহাড় পরিমাণে ঋণ শুধু নয়, যত ধরনের অভাব অনটন আছে, যত দুঃখ কষ্টের মধ্যে তুমি পড়ে আছো, যত হতাশার মধ্যে পড়ে আছো, উন্নতি পাচ্ছ না, দিন দিন গরিব হয়ে যাচ্ছ, ফকির হয়ে যাচ্ছ, দরিদ্রতা তোমাকে গ্রাস করে নিচ্ছে, যত জটিল এবং কঠিন সমস্যার মধ্যে তুমি পড়ে রয়েছো, অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন সব সমস্যার সমাধান করে দিবে। বিশ্বনবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলেছিলেন, এরপরে এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন। কিছুদিন এই দোয়ার উপর আমল করার কারণে যত ঋণ রয়েছিল আবু মুসা আশআরীর, সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে গিয়েছে। এই জন্য আমি প্রিয় দিনী মহিলা মা বোনদেরকে বলবো, ভাই বেরাদরদেরকে বলবো, অবশ্যই আমলটা শিখুন। আপনি এশারের নামাজটা আদায় করার পরে গো আমলটা করতে হবে। এশারের নামাজটা আপনি সর্বপ্রথম আদায় করবেন। দেখেন, আপনি যদি ইসমে আজমের দোয়া কেন আরো পাওয়ারফুল দোয়ার উপর আমল করেন না কেন, নামাজ যদি না পড়েন, একটা আমলও কিন্তু আপনার কবুল হবে না, সারা জীবন শুধু আমল করেই যাবেন। এই জন্য অবশ্যই আপনাকে সর্বপ্রথম নামাজ আদায় করতে হবে, এরপরে আপনি আমল করবেন। তাহলে সর্বপ্রথম আপনি এশারের নামাজটা আদায় করবেন। এশারের নামাজটা আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে গো সর্বপ্রথম চোখ বন্ধ করবেন এবং একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে গো আপনি মনে মনে বলবেন, আল্লাহ গো, অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে বসে আছি, ঋণ পরিশোধ করতে পারতেছি না, অবশ্যই তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও।
আল্লাহ তোমার নবীজির শেখানো ছোট্ট একটি পাওয়ারফুল সিহাসিত্তার কিতাব থেকে বলা হয়েছে, বুখারী শরীফের 2992 নম্বর হাদিস সহ বিভিন্ন সিহাসিত্তার কিতাবে এই পাওয়ারফুল জান্নাতের গুপ্তধনের দোয়াটা উল্লেখ করা হয়েছে। সুতরাং এই দোয়ার উপর আমি আমল করিতেছি, আমার আমলটা অবশ্যই তুমি কবুল করবা। আপনার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো অন্তরে জাগিয়ে অবশ্যই কিন্তু আপনি সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ আপনার যে দুরূদ শরীফ মুখস্থ আছে সেই দুরূদ শরীফটা আপনি পাঠ করে নেবেন। তবে দুরূদ শরীফটা আপনাকে পাঠ করতে হবে মাত্র 11 বার। 11 বার আপনি এই দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি নামাজের দুরূদ শরীফ রয়েছে এটাও পাঠ করতে পারেন, অথবা ছোট ছোট দুরূদ রয়েছে এটাও পাঠ করতে পারেন। আমি একটা ছোট্ট পাওয়ারফুল দুরূদ শরীফ শিখাই দেই, এটা পাঠ করেন, খুব মনোযোগ দিয়ে গভীরভাবে শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد صلى الله عليه وسلم পাঠ করুন কয়েকবার। اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم। اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم। এই দুরূদ শরীফটা আপনি 11 বার পাঠ করার পরে আপনি অবশ্যই জান্নাতের যে গুপ্তধনটা রয়েছে এই গুপ্তধনটা আপনাকে 21 বার পাঠ করতে হবে। 21 বার পাঠ করার আগে অবশ্যই আপনি বিশ্ব নবীর শেখানো গুনাহ মাফের যে একটি দোয়া রয়েছে ইস্তেগফার, ছোট্ট ইস্তেগফারটি 3 বার হলেও পাঠ করবেন, বেশি পাঠ করলে কোনো সমস্যা নেই। এরকম পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আপনি 3 বার পাঠ করবেন। এরপরে জান্নাতের গুপ্তধনটা এরকম ভাবে 21 বার পাঠ করবেন, খুব গভীর ভাবে মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা, বিশ্ব নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে এরকম পাঠ করবেন। লা হাওলা বলেন, বলতে হবে লা, এত শক্তি যে রয়েছে আপনি যদি জানতেন এই পাওয়ারফুল দোয়ার, অবশ্যই আপনি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই এই জান্নাতের গুপ্তধনটি পড়তেই থাকতেন। আল্লাহু আকবার। এরকম ভাবে পাঠ করবেন 21 বার। লা হাওলা বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 21 বার এই দোয়াটা পাঠ করার পরে আপনি সর্বশেষে আবার 11 বার সেই পাওয়ারফুল নবীজির শেখানো যে দুরূদ শরীফটা রয়েছে এই দুরূদ শরীফটা পাঠ করবেন এরকম ভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد صلى الله عليه وسلم। এরপরে খুব মনের গভীর থেকে সংক্ষিপ্ত একটি মোনাজাত করবেন। মোনাজাতে কি কি বলবেন আমি বলে দিচ্ছি, খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين। এই বাক্যটা শুরু করবেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার দোয়াটাও পাঠ করবেন একবার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
একবার পাঠ করে অবশ্যই আপনি বাংলায় বলবেন, ওগো আল্লাহ, জীবনের যৌবন গুনাহ করতে করতে নষ্ট করে ফেলেছি, অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত। গো আল্লাহ, তুমি যদি আমার গুনাহ মাফ না করো, অবশ্যই আমি কোথায় যাব? তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। এরপরে বলবেন, আল্লাহ গো, ঋণের পাহাড় পরিমাণ ঋণের বোঝা মাথায় নিয়ে বসে আছি, ঋণ পরিশোধ করতে পারতেছি না, এত পরিমাণে ঋণ হয়ে গিয়েছে, জমি জামা বাড়ি ভিটা বিক্রি করলে ঋণ পরিশোধ করতে পারবো না, সুতরাং তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। তোমার নবীজির শেখানো জান্নাতের গুপ্তদন্তি 21 বার পাঠ করে গো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইছি, তুমি যদি আমার দোয়াটা কবুল না করো, আমি কার কাছে যাবো, কার কাছে বলবো? তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব নাই। তুমি আমার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তায় সবগুলো দূরীভূত করে অবশ্যই পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। উন্নতি পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে, সুতরাং তুমি আমার উন্নতির ব্যবস্থা করে দাও, ইনকামের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ, এমন একটা জটিল এবং কঠিন অবস্থার মধ্যে পড়ে আছি গো, মাসের শুরুতে ঋণ, মাসের মাঝখানে ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে, আবার টাকা পয়সা শেষ হয়ে যায়, এর মানে বরকত হচ্ছে না। আল্লাহ, তোমার নিকট আমি চাচ্ছি, আমাকে বরকত দিয়া ভরপুর করে দাও। এরকম ভাবে আপনার যত চাওয়া পাওয়া আছে একটা একটা করে বলবেন। স্বামী স্ত্রী অনেকের মিল মোহাব্বত থাকে না, বলবেন আল্লাহ তাআলার নিকট। অনেকের সন্তান সন্ততি অবাধ্য, অনেকের আবার সন্তান হয় না, অনেকের চাকরি হয় না, যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যাগুলো একটা একটা করে বলতে হবে। অনেকের চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, সুতরাং প্রমোশনের জন্য আপনি বলবেন। সবগুলো বলে আপনি সর্বশেষে মৃত্যুর আকাঙ্ক্ষাটা যাতে ঈমানের সাথে হয় এটা বলে মুনাজাত শেষ করবেন এরকম ভাবে, আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, বুখারী শরীফের 2992 নম্বর হাদিসের মধ্যে এবং আরো 76 কিতাবের হাদিসের মধ্যে যে জান্নাতের গুপ্তধনের দোয়াটি উল্লেখ করা হয়েছে, অবশ্যই আসরের নামাজটা আদায় করার পরে এই নিয়মে 21 বার 40 দিন পর্যন্ত পাঠ করতে কখনো আপনারা ভুলবেন না। আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দীদেরকে ইখলাসের সাথে আমলটা করে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন, অবশ্যই আপনার একজন ভাই যাতে করে এই ভিডিওটা দেখে আমলটা শিখতে পারে, এই জন্য অবশ্যই একটা লাইক দিবেন। যদি আপনার কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনি আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে প্রতিদিন এই সমস্ত গুরুত্বপূর্ণ দলিল সহ নবীজির শেখানো আমলগুলো শিখতে পারেন এবং আমলগুলো করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।